উপরের লাউ গাছ থেকে কিন্তু আমি কিছুটা লাউ ডোকা কেটে এনেছিলাম, আর তারপর মা আর আমি এগুলো আলু আর লাউ ডোকার দাগে কেটে রেখেছি, তারপরে আলু ঝিঙে কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি লঙ্কা চিড়ে সব রেডি করে রেখেছি। আর এটা কি মা? পোস্ত আর সর্ষে বাটা। সর্ষে বাটা লাউ ডোকা দিয়ে বড়ার ডালও বেটে রেখেছি, হ্যাঁ ছোট ছোট করে বড়া ভেজে ওই তরকারি করবা। লাউ ডোকা দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে তরকারি করব। হ্যাঁ এটা হচ্ছে মটরের ডালের বড়া না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এখন কিন্তু ভাতটাও হয়ে গেছে, মানে ভাতটা আমি রান্না করে নিলাম। ভাতটা হয়ে গেল, ভাতটা নামিয়ে নিলাম। মায়ের কেটে রাখা লাউ শাকগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব। লাউ শাকগুলো কিন্তু একদম টাটকা। লাউ শাকগুলো ধুয়ে নিয়ে আমি এটাকে প্রেশার কুকারে একটু সিদ্ধ করতে দেবো। তারপর আমি মটরের ডালের বড়াগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। মটরের ডালের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর একটু সামান্য হলুদ আমি দিয়ে দেব এখানে। তারপর বড়াগুলো ভালো করে মেখে নেব। এবার তেলটাও গরম হয়ে গেছে আর ডালটাও মাখা হয়ে গেছে। এবার বড়াগুলো আমি ছোট্ট ছোট্ট করে ভেজে নেব। মটরের ডালের বড়া কিন্তু ডালের সাথেও খেতে ভালো লাগে, এমনি শুকনো ভাতের সাথে ডাল দিয়ে বড়া ভাজা দিয়ে খেতে কিন্তু খারাপ লাগে না। নিরামিষের দিন মটর ডালের বড়া বা ছোলার ডালের বড়া, তার সাথে মুগ ডাল বা কলাইয়ের ডাল দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। বেশ লাল লাল করে ভাজা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ওদিকে কিন্তু আমি লাউয়ের ডাঁটাগুলো দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো। বড়াগুলো প্রায় হয়ে গেছে। লাউ শাকের মধ্যে কিন্তু মানে অনেকটা আমি ঝিঙে দিয়ে দেব। এখানে প্রেশার কুকারে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব, আর একটু আলুও দিয়ে দেব, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেব। বড়াগুলো ভেজে তুলে রেখে আমি লাউয়ের শাকটা হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দেব, আর জল দিয়ে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে। বড়াগুলো ভেজে এরপর লাউ শাকটা নামিয়ে নিলাম। এরপর কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর ভালো করে এটাকে ভেজে নেব, নিয়ে সিদ্ধ করে রাখা লাউ শাকগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ফোড়নটাও ভাজা হয়ে গেছে। এখন আমি লাউ শাকগুলো দিয়ে দেব। সিদ্ধ করা লাউ শাকগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি করব, আর পরিমাণ মতো লবণও দিয়ে দেব, আর একবার ভালো করে নেড়ে নেব। তারপর আমি কিন্তু সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো এখানে। আলুগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরে বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো এখানে। এটাতে একটু জল দিয়ে দেব। তারপর ভালো করে একবার নেড়ে নেব, আর একটু শুকনো হয়ে আসা পর্যন্ত এটা রান্না করব। এবার কিন্তু ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর কয়েকটা বড়া কিন্তু আমি ভাজাও রাখবো, তাহলে কিন্তু লাউ শাকটা একটু ফুটে এলে কিন্তু হয়ে যাবে। লাউ শাক রান্না করা কমপ্লিট। আমাকে একটু অল্প করে দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। আচ্ছা, অল্প করেই তোমাকে দিলাম।
মাকে একটু অল্প করে দিলাম, মা খেয়ে দেখে বলুক কেমন হয়েছে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা।